আপনারা এখনো পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস আহমেদকে চিনতে পারেন নাই না? এদের রূপ ধীরে ধীরে সামনে চলে আসতেছে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আহমেদ এখন আসিফ নজরুল, তারপরে ডক্টর ইউনূস সমন্বয়কদের বদনামি কেন করতেছে জানেন? কারণ এরা ভাবছিল যে আন্দোলনের পর পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস আহমেদকে একটা উপদেষ্টা পদ দিবে বা একটা মন্ত্রিসভার পদ দিয়ে দিবে। এখন দেখা যায় কি জানেন, আন্দোলনের পর কোনো সমন্বয়ক আসিফ নজরুল, ডক্টর ইউনূস এ পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস আহমেদের জিজ্ঞাসা করে না। এই জন্য এখন পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস আহমেদ, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সমন্বয়কদের কিছু কিছু গোপন তথ্য ফাঁস করে দিতেছে। বুঝলেন? এদের আশা ছিল মন্ত্রী হবে, মন্ত্রী হওয়ার শখ পূরণ হয় নাই, এই জন্যই এখন সত্য কথা বলে দিতেছে।